হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, সাজেশনের উত্তরও তোমরা আজকে ক্লাসে পাবে। তবে তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দেবো। তোমরা অনেকে এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, ভালো করে বুঝবে, অনেকে এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তাদের মাইনর আছে, এবং তোমরা অনেকে অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদেরও মাইনর আছে। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, মাইনর আছে, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি? তোমাদের 15 নম্বরের প্রশ্ন হচ্ছে 4টে পড়বে এবং 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 4টে। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবং অনার্সের কি আছে? অনার্সের হচ্ছে 3টে। 5 নম্বরের প্রশ্ন এটা 3টে। দেখো, 15 নম্বরের প্রশ্ন 4টে, 5 নম্বরের প্রশ্ন 3টে। আর এদিকে অনার্সের কি আছে? 5 নম্বরের 3টে, 10 নম্বরের 2টো, 20 নম্বরের প্রশ্ন 2টো। অর্থাৎ অনার্সের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা আছে, এটা মাথায় রাখতে হবে। এবং এমডিসির কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা আছে, এটা প্রথমে তোমাদের বুঝিয়ে দিলাম। এবারে 10, 15 বা 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমরা এগুলো 15 নম্বরের জন্য তৈরি করবে, এবং অনার্সের যারা আছো তোমরা 10 বা 20-র জন্য দেখবে। প্রথম প্রশ্ন, রাজনীতি বলতে কী বোঝো? রাজনীতির প্রকৃতি পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, আইনের প্রধান উৎসগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, রাষ্ট্র ও জাতির মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। জাতি গঠনের উপাদানগুলি কী কী? পরের প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের উদারবাদী তত্ত্বটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। রাষ্ট্রের উদারবাদী তত্ত্বটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবারে দেখো পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। আইন কি স্বাধীনতার পরিপন্থী? নেক্সট হচ্ছে ক্ষমতা কাকে বলে? ক্ষমতার বিভিন্ন উৎস। এবার একটা জিনিস খেয়াল করো তোমরা, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু স্টার দেওয়া আছে। এখানে 5টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তাই 5টা প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবারে মডিউল টু থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে কর্তৃত্ববাদ কাকে বলে? কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এরা কি পরস্পর বিরোধী ধারণা? পরের প্রশ্ন নাগরিকতা সম্পর্কে টি.এইচ. মার্শালের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। নাগরিকতা সম্পর্কে টি.এইচ. মার্শালের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। তারপরে স্বাধীনতার সংজ্ঞা দাও, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা দাও, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি আলোচনা করো। তারপর অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন প্রকারভেদ বা শ্রেণীবিভাগ আলোচনা করো। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 দুটো মডিউল থেকে অ্যাডজাস্ট করে 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। 5 নম্বরের জন্য কোনগুলো দেখবে দেখো, তারপরেই আমি তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব। তারপরে ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। তারপরে ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্বের ধরন বা প্রকারভেদ। তারপর রাষ্ট্রের অপরিহার্য উপাদানসমূহ, সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক। তারপরে জন রলসের ন্যায় বিচারের তত্ত্ব। নেক্সট হচ্ছে ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেল বা শ্রেণীবিভাগ। এবং তারপরে কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো এবার প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও কীভাবে প্রশ্নের উত্তর লিখবে। এবারে প্রশ্নের উত্তর কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। যেমন প্রথমে আছে রাজনীতি কাকে বলে বা রাজনীতি বলতে কী বোঝো, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। প্রথমে একটা ইন্ট্রোডাকশান দেবে সুন্দর করে, যে মানব সভ্যতার উষালগ্ন থেকে সমাজবদ্ধ মানুষের যুদ্ধবুদ্ধ জীবনযাপনের সঙ্গে রাজনীতি বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল মানুষকে সামাজিক জীব বলার পাশাপাশি রাজনৈতিক জীব বলেও অভিহিত করেছেন। সাধারণ অর্থে রাজনীতি বলতে আমরা দলীয় কোন্দল বা নির্বাচনের লড়াইকে বুঝি। রাষ্ট্রবিজ্ঞানে এর অর্থ অত্যন্ত ব্যাপক ও গভীর। রাজনীতি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে স্বার্থের সংঘাত নিরসন করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আর এটি সমাজ পরিচালনার একটি অপরিহার্য চালিকা শক্তি। এবার রাজনীতির আবিধানিক অর্থ, মানে রাজনীতির আবিধানিক ও তাত্ত্বিক অর্থ, ঠিক আছে, মানে এই রাজনীতি পলিটিক্স শব্দটি গ্রিক শব্দ পলিস থেকে এসেছে। এইভাবে একদম সুন্দর করে তোমাদের কিন্তু উপস্থাপন করতে হবে পরীক্ষায়। দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, কয়েকটা প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরেকটা বিষয় বলি, তোমরা অনেকে জানো অনেকে জানো না, অনেকে নতুন হয়তো দেখছো পরীক্ষার সময় ইউটিউবে আমাকে। যাই হোক, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি করা হয়। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করার প্রয়োজন বোধ মনে করো, তাহলে কিন্তু
তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো আমাদের থেকে। অন্যথায় তোমাদের যে সাজেশান দেওয়া আছে সেই সাজেশানের অ্যান্সার তোমাদের কাছে অলরেডি যদি ভালোভাবে থেকে থাকে তাহলে তোমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার কোনো দরকার নেই, তোমরা কেবলমাত্র সাজেশান ফলো করলেই চলবে, ঠিক আছে। এবং যাদের একান্তই মানে প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লেখা নেই, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো রাজনীতির প্রকৃতি এইভাবে পয়েন্ট করে লিখবে, রাজনীতির পরিধি বা বিষয়বস্তু কোয়ালিটি এইভাবে মেনটেন করতে হবে, তাহলে তোমরা নম্বর ভালো পাবে। দেখো ডাটা লিখে এলে কিন্তু নম্বর পাওয়া যায় না। আইনের সংজ্ঞা, আইনের উৎস, দেখো আইনের সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে, আইনের সংজ্ঞা। এবারে আইনের সংজ্ঞা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে লেখা হয়েছে। আইনের উৎস তোমরা এটা নিচু ক্লাসেও পড়েছো, ঠিক আছে, প্রথা, ধর্ম, ঠিক আছে, বিচারালয়ের সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা। তারপর সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব, এই প্রশ্নের অ্যান্সার দেখো। তারপর বহুত্ববাদের মূল প্রতিপাদ্য বা যুক্তি, সেখানে হচ্ছে সামাজিক সঙ্গের গুরুত্ব দিয়েছে, ঠিক আছে। সব কোটেশান দিয়ে লেখা আছে যাতে ভালো মানে মার্কস পাও তোমরা। ল্যাস্কির মতে রাষ্ট্র মানব জীবনের সঙ্গগুলির মধ্যে একটি অন্যতম সঙ্গ, ঠিক আছে। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু লিখতে হবে। তারপর দেখো এই সমালোচনা আছে, বহুত্ববাদের সমালোচনা আছে, খুব সংক্ষেপে দুটো সমালোচনা দেওয়া আছে। তারপরে দেখো জাতি ও রাষ্ট্রের মধ্যে প্রধান পার্থক্য, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য দেখে নাও, এখানে পার্থক্য আছে জাতি রাষ্ট্রের মধ্যে। তারপর সার্বভৌমিকতা ও ভূখণ্ডার প্রেক্ষিতে। তারপর হচ্ছে জাতি গঠনের ব্যবহারিক উপাদান। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তারপরে রাষ্ট্রের উদারবাদী তত্ত্ব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও এগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি। যারা তোমরা ইউটিউবে দীর্ঘদিন ফলো করছো, তোমরাও যাতে কিছু প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো, যাদের কাছে অ্যাকচুয়ালি প্রশ্নের উত্তর নেই, ঠিক আছে। অনেকে নোট পারচেস করে নিয়েছো এবং বেশিরভাগ জনের কাছেই অ্যান্সারগুলো আছে, তবে যাদের কাছে নেই একটু দেখে নাও। এবং এখনও যারা নোটস পারচেস করতে আগ্রহী, তোমরা যোগাযোগ করতে পারো, পরবর্তী সেমিস্টারগুলোর জন্যও যোগাযোগ করতে পারো, সেই সেমিস্টারগুলোও আমাদের নোটস তৈরি করা হয়। দেখে নাও, এটা ক্ষমতা দিয়ে যে প্রশ্নটা ছিল। অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম, দেখে নাও। এই হচ্ছে প্রশ্নের উত্তর, এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে।